সরকারের সাহায্যপ্রাপ্ত একটা বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে একজন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট সিঁদুর দিচ্ছে একজন বিভাগীয় প্রধানকে, এই ছবি প্রকাশ্যে আসছে, তাকে ছবিতে যেতে বলা হয়েছে, এটাকে কি বলবেন? ক্লাসরুমের মধ্যে এই এই যে ছবি বা ভিডিও প্রকাশ্যে আসছে, নাকআউটের ঘটনা। এটা আমি বলবো যে বিশ্ববিদ্যালয়গুলি যেখানে এখনো সই হয়নি নির্দিষ্ট উপাচার্য আসার, সেখানে কার ইঙ্গিতে এগুলো হচ্ছে, যিনি ওই উপাচার্যকে বসিয়েছেন, যাদের আমরা উপাচার্য কেয়ারটেকার উপাচার্য বলছি না, তার কোনো দায় আছে কিনা সেটাও ভেবে দেখার আছে। প্রথমে একটা প্রশ্ন আছে, কিন্তু এই ঘটনাটাকে কিভাবে দেখছেন? এই মানে যেভাবে তিনি বলছেন এটা নাটকের অংশ, কর্তৃপক্ষ বলছেন এটা তদন্ত হবে, এবং ক্লাসরুমের মধ্যে ফার্স্ট যেমন এটা আমার কাছে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, ব্যক্তিগত খুব জোড়ো এবং সেঁদো লেগেছে। আর যদি আমাকে প্রশাসনিকভাবে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো এটা ইউনিভার্সিটি অবশ্যই তারা যে সিদ্ধান্ত নেবেন সেটা তাদের ব্যাপার, কিন্তু যতক্ষণ না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত উপাচার্য আসছেন, এই ধরনের বিভিন্ন এইসব ইউনিভার্সিটিতে এই ধরনের ঘটনা ঘটলে অবাক হওয়ার কিছু নেই। প্রফেসর বন্দ্যোপাধ্যায় আপনি জোলো বলছেন, জোলো মানে এটা কি গুরুত্বহীন বলছেন? না না, এটা খুব মানে ছেদো বা জোলো মানে আমি বলতে চাইছি ব্যাপারটা রুচিসম্মত নয় এই ঘটনাটা ঘটানোটা। কেন মানে এটা তো মানে আপনি যদি এখন এটা কোনো কেন হয় না, আপনি যদি এখন যদি একটা খালি গায়ে আমার প্রশ্ন করেন, তারপর আমি যদি বলি এটা ঠিক রুচিসম্মত না, তারপর যদি আপনি প্রশ্ন করেন কেন, তখন আমি 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 তার তো ব্যাখ্যাই সব কিছু ব্যাখ্যা হয় না, কিছুই থাকে ব্যাখ্যাতীত। সমাজে আমার ধারণা কিছু মানে নিয়ম বা সীমারেখা শিক্ষা প্রতিষ্ঠানে থাকে, সেটার ক্ষেত্রে আমরা যতই আধুনিক হই, যতই মডারেট হই, সেগুলো আমার মনে হয় যে সেগুলো অদৃশ্য হলেও তা মোতায়েন থাকে।